আমেরিকা কি মিলিটারিলি, ইকোনমিক দিক থেকে এই কনফ্লিক্ট দীর্ঘদিন চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন? ঘটনাটা দাঁড়াচ্ছে হচ্ছে কি, এখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে এখানে একটা ইগো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের মতো একটা দেশকে আমি বাগে আনতে পারলাম না, এত চেষ্টা করলাম, তাদের সভ্যতা আমি মুছে দিব, তাদেরকে আমি মানে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেব, এত ধরনের কথাবার্তা বলার পরেও শেষ পর্যন্ত ইরানকে তিনি কাবু করতে পারেননি। ইরান যথেষ্টই তাদের যে শৌর্য বীর্য দেখিয়ে তাদের জায়গায় সঠিক রয়েছে। তা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আমেরিকানরা, ইরানিরা যে অসভ্য জাতি, মুসলিমরা যে ভালো মানুষ না, এই জিনিসগুলো কাজে লাগিয়ে যুদ্ধটাকে তিনি প্রলম্বিত করবেন। অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত না ভিজিবল একটা ভিক্টরি নিয়ে আসতে পারেন। এই জন্য আমি বলছি যুদ্ধটা চালিয়ে যেতে উনি পারবেন, অবশ্যই পারবেন। তাতে আমাদের ব্যাপক ক্ষতি হবে আমেরিকানদের, অর্থনীতি অলরেডি হচ্ছে, আরো হবে। ইরান নিয়ে আমরা শুনলাম যে খালেকুজ্জামান বলছেন যে এগোর মধ্যে আছেন ট্রাম্প এবং ওটি চালিয়ে যেতে যাচ্ছেন, সেটিকে আপনি সঠিক মনে করেন কিনা? আমেরিকা যুদ্ধ চালাতে পারবে না। সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে যে আমেরিকা ক্যানট কন্টিনিউ টু ওয়ার্স এট দ্য সেম টাইম। দুটো ওয়ার, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে হাত লাগানো, দুটো ওয়ার করা আমাদের পক্ষে পসিবল নয়। তেলের দাম এখনো $80 মধ্যে আছে। হরমুজ প্রণালী ওপেন না হলে সারা বিশ্বই বিপদের মধ্যে পড়ে গেছে অলরেডি, আমরা জানি। ফলে এই অচল অবস্থা দীর্ঘকাল টিকে রাখা ট্রাম্পের পক্ষে সম্ভব নয়, বিশ্বের পক্ষে সম্ভব নয়। ফলে এভরিবডি ওয়ান্টস ইট টু এন্ড। মধ্যবর্তী নির্বাচন আগে যদি ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়, ইকোনমিকে বাগে আনতে না পারে, তাহলে একটা সুনামি আসছে, একটা ব্লু ওয়েভ আসছে। যে ব্লু ওয়েভে ট্রাম্প তো যাবেনি, তার দলও যাবে। ট্রাম্পে ইরান পলিসি এখন একটা ম্যাক্সিমাম, নতুন যে কথা উনি বলছেন এখন, ম্যাক্সিমাম ইকোনমিক পেইন প্রেশার, ম্যাক্সিমাম ইকোনমিক প্রেশার উনি বলছেন কোট অ্যান্ড কোট, থেকে যুদ্ধের দীর্ঘমেয়াদী বাস্তবতায় পৌঁছেছে উনি। প্রশ্ন হচ্ছে আমেরিকা কি মিলিটারিলি, ইকোনমিক দিক থেকে এই কনফ্লিক্ট দীর্ঘদিন চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন? কারণ আমেরিকার অ্যাকর্ডিং টু ট্রাম্প, আমি এখন প্রেশারটা বজায় রাখবো, কত বছর চলে দেখবো, এরকম একটা ভাব। আমেরিকা কি সেই জায়গায় আছে কিনা, নাকি ওয়ারের কস্ট যে আছে শেষ পর্যন্ত আমেরিকান ট্যাক্স পেয়ারের জীবনটি দুর্বিষহ করবে এবং এটি শেষমেশ আমেরিকান ট্যাক্স পেয়ার বা কনজিউমারকেই বহন করতে হবে? জি, দেখুন এই কথাটা আসলে সোজা সাপটা উত্তর দেওয়া খুব কঠিন যে আমেরিকা কি পজিশনে আছে একটা ওয়ার চালিয়ে যাওয়ার। অবশ্যই আমেরিকা পজিশনে আছে, তাদের অর্থবিত্তের তো অভাব নেই। $1.5 ট্রিলিয়ন হচ্ছে আমাদের যে আপনার সামরিক যে বাজেট প্রপোজ করেছে। $1.5 ট্রিলিয়ন পৃথিবীর সমস্ত বাকি দেশগুলোর সামরিক বাজেটের থেকেও বেশি। সুতরাং এটা আমাদের ক্ষতি করে নিয়ে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য এটা অ্যাবসলিউটলি আমেরিকা এটা চালিয়ে যেতে পারে, এটাতে আমার কোনো সন্দেহ নেই। আমাদের প্রায় $30 ট্রিলিয়ন ইকোনমিতে $1.5 ট্রিলিয়ন এখন যদি এটা, কিন্তু ঘটনাটা দাঁড়াচ্ছে হচ্ছে কি, এখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে এখানে একটা ইগো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের মতো একটা দেশকে আমি বাগে আনতে পারলাম না, এত চেষ্টা করলাম, তাদের সভ্যতা আমি মুছে দিব, তাদেরকে আমি মানে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেব, এত ধরনের কথাবার্তা বলার পরেও শেষ পর্যন্ত ইরানকে তিনি কাবু করতে পারেননি। ইরান যথেষ্টই তাদের যে শৌর্য বীর্য দেখিয়ে তাদের জায়গায় সঠিক রয়েছে। সুতরাং তিনি আসলে ডোনাল্ড ট্রাম্প যত ইগোটেস্টিক লোক, তাতে করে এই যুদ্ধটা আমার ধারণা যে নভেম্বরের ইলেকশনকে তিনি এখন কেয়ার করছেন না। এটা আমরা এতদিন বলতাম যে নভেম্বরের মিড টার্ম ইলেকশনের কথা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্প হয়তো পিছিয়ে আসবে, কারণ তা না হলে তার যে রিপাবলিকান দলের ক্ষতি হচ্ছে, অনেক হবে আর কি। কিন্তু আমার ধারণা এটা অনেকটা নেতানিয়াহুর মতো, তিনি মনে করছেন যে ইকোনমিক ফিল্ডে তো আমি ভালো কিছু করতে পারছি না, অন্যান্য কোনো ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্পের ভালো কিছু করার স্কোপ নেই। এখন যদি অ্যান্টাই মুসলিম, অ্যান্টাই ইরান এই জাতীয় সেন্টিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে, যুদ্ধটাকে কাজে লাগিয়ে, যুদ্ধের সময় সবসময় মানুষেরা পতাকার পিছনে একত্রিত হয়, নেতার পিছনে একত্রিত হয়। তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আমেরিকানরা, ইরানিরা যে অসভ্য জাতি, মুসলিমরা যে ভালো মানুষ না, এই জিনিসগুলো কাজে লাগিয়ে যুদ্ধটাকে তিনি প্রলম্বিত করবেন। অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত না ভিজিবল একটা ভিক্টরি নিয়ে আসতে পারেন, এটা তিনি রেশনাল দিয়ে এখন চলছেন না, তিনি এখন ইগো দিয়ে চলছেন। তো এই জন্য আমি বলছি যুদ্ধটা চালিয়ে যেতে উনি পারবেন, অবশ্যই পারবেন। তাতে আমাদের ব্যাপক ক্ষতি হবে আমেরিকানদের, অর্থনীতি অলরেডি হচ্ছে, আরো হবে। তবে যুদ্ধটা চালিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আপনি একটু স্ট্যাটিস্টিক দিয়েছিলেন একটু আগে যে টমাহক মিসাইল এগুলি কমে গেছে, ঠিক আছে কমে গেছে, কিন্তু যুদ্ধ যদি চালিয়ে যেতে হয়, আমি চাচ্ছি না যুদ্ধটা চলুক,
আমি বলছি হাইপোথেটিক্যাল, তাহলে কিন্তু আমেরিকার জন্য এগুলি মানে খুব দ্রুত ওই জিনিসগুলো জি মানে রিপ্লেনিশ করা খুব কঠিন হবে না। তাদের যারা এলায় আছে অন্যান্য দেশ, ইউরোপ কিংবা জাপান, হুম অনেক দেশের কাছ থেকে তারা হেল্প চাবে যে আমাদেরকে তোমরা কিছু অস্ত্রপাতি দিয়ে সাহায্য সহযোগিতা করো। হুম যুদ্ধ চালিয়ে যাওয়া অবশ্যই সম্ভব হবে, তবে এটা যৌক্তিক হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে না, আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইগো প্রশ্ন, তিনি যুদ্ধটা চালিয়ে যাবেন। ইরান নিয়ে আমরা শুনলাম যে খালেকুজ্জামান বলছেন যে এগোর মধ্যে আছেন ট্রাম্প এবং ওটি চালিয়ে যেতে চাচ্ছেন, সেটিকে আপনি সঠিক মনে করেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আমি জুড়ে দিতে চাই, ইরান ওয়ার নিয়ে ইন্টারন্যাশনাল কন্ডেমনেশন, সারা বিশ্বে আমেরিকার ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। যদি তাই হয়ে থাকে, যদি না, সেটাই তো সমস্যা। ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ কোনটি? মিলিটারি ভিক্টরি, ডিপ্লোম্যাটিক সলিউশন? আমেরিকান পাবলিকের কাছে এই যুদ্ধের জাস্টিফিকেশন ধরে রাখতে হলে কি করতে হবে? কারণ সামনে নভেম্বরের ইলেকশন, এবং আমার মনে হয় ইরান এখন জেনে বুঝে ইচ্ছা করে এটি ধাক্কিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে এই, যাতে নভেম্বর পর্যন্ত এটি কোনো মতে, আমি অনেকের কাছে শুনেছি নভেম্বর কেন, 2028 সাল পর্যন্ত হলে তারা টেনে নিয়ে যেতে চাচ্ছেন, এরকম একটা ব্যাপার। ফার ফেচড, বাট আমি আপনার ওপিনিয়ন শুনবো, সংক্ষিপ্ত রাখবেন প্লিজ। এক নম্বর, আমেরিকা যুদ্ধ চালাতে পারবে না। সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে যে আমেরিকা ক্যানট কন্টিনিউ টু ওয়ার্স এট দ্য সেম টাইম। দুটো ওয়ার, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে হাত লাগানো, দুটো ওয়ার করা আমাদের পক্ষে পসিবল নয়। সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, গত সপ্তাহে বড় স্টেটমেন্ট এসেছে। কারণটা ত্রিবিধ। এই যুদ্ধ কেন ট্রাম্পের পক্ষে কন্টিনিউ করা পসিবল নয়, তিনটা কারণ। একটা, আপনি বলেছেন মিউনিশনস নেই। আমাদের তো যুদ্ধ করতে হলে তো বারুদ লাগবে, বারুদ কমে এসছে। তার মানে না যে বারুদ নেই তা না, কমে এসছে। আমার থ্রেটটা একমাত্র ইরান না, আমার থ্রেট চায়না আছে, রাশিয়া আছে। আমাকে রাখতে হবে অস্ত্র সঞ্চয়ে, যাতে করে আগামী থ্রেটগুলো লিমিট করতে পারি। হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মিউনিশনের স্টক পাইল এত কমে গেছে যে আমার পক্ষে দুটি ওয়ার করা সম্ভবপর নয়। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ইকোনমিক। তেলের দাম এখনো $80 মধ্যে আছে। হরমুজ প্রজেক্ট ওপেন না হলে সারা বিশ্বই বিপদের মধ্যে পড়ে গেছে অলরেডি, আমরা জানি। ফলে এই অচল অবস্থা দীর্ঘকাল টিকে রাখা ট্রাম্পের পক্ষে সম্ভব নয়, বিশ্বের পক্ষে সম্ভব নয়। ফার্স্ট, এভরিবডি ওয়ান্টস ইট টু এন্ড। ট্রাম্প অলসো ওয়ান্টস ইট টু এন্ড, বাট তার শর্তে। নাম্বার টু, এন্ড নাম্বার থ্রি ইজ পলিটিক্যাল। নভেম্বরে মাত্র 4 মাস 4.5 মাস বাকি আছে মধ্যবর্তী নির্বাচনে। মধ্যবর্তী নির্বাচনের আগে যদি ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়, ইকোনমিকে বাগে আনতে না পারে, তাহলে একটা সুনামি আসছে, একটা ব্লু ওয়েভ আসছে। যে ব্লু ওয়েভে ট্রাম্প তো যাবেনি, তার দলও যাবে। ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প সবচেয়ে ভীত কি নিয়ে? যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসেন, তাদের প্রথম কাজ কি হবে? আমাকে আবার ইমপিচ করা। উই হ্যাভ টু স্টপ ইট। নানা ফন্দি ফিকির তিনি আনছেন, কিন্তু কোনো ফন্দি ফিকিরই কাজ লাগবে না যদি তিনি এই দুটো জিনিস সামলাতে না পারেন। এক, যুদ্ধ, এবং দুই, ইকোনমি।